ঘড়ির কাঁটায় তখন রাত ঠিক 2টা। পুরো শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই এক নামি দামি হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডের ভেতরে নীরবে রচিত হচ্ছিল এক হাড়হিম করা ট্র্যাজেডি। 900 বর্গফুটের একটি আবদ্ধ ঘর, যার চারপাশ নীরের দেয়াল দিয়ে ঘেরা। বাইরের প্রাকৃতিক আলো বা বাতাস প্রবেশের বিন্দুমাত্র কোনো ব্যবস্থা সেখানে নেই। ওয়ার্ডটিকে ঠান্ডা রাখার একমাত্র ভরসা ছিল 5 টনের একটি বিশাল এসি। কিন্তু রাত 2টার দিকে হঠাৎ করেই সেই এসি বিকল হয়ে যায়। বদ্ধ ঘরের ভেতরে ধীরে ধীরে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে। বাতাস হয়ে ওঠে বিষাক্ত এবং ভারী। রাত 2টা থেকে ভোর 6টা পর্যন্ত দীর্ঘ 4 ঘন্টা ধরে চলে শ্বাসরুদ্ধকর এক মৃত্যু যন্ত্রণা। তার এই চরম অমানবিক এবং দম বন্ধ করা পরিবেশের শিকার হয়ে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ে 6টি সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ নবজাতক শিশু। অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো, এই দীর্ঘ 4 ঘন্টার মধ্যে দায়িত্বরত নার্স বা পরিবেশ কর্মীদের কেউই সেই শিশুদের তদারকি করতে যাননি। অর্থাৎ হাসপাতাল ব্যবস্থাপনার চরম অবহেলা এবং গাফিলতির কারণেই যে এই মর্মান্তিক মৃত্যুগুলো ঘটেছে তা দিনের আলোর মতোই স্পষ্ট। ঘটনাটি প্রকাশ্যে আসার পর পুরো দেশ জুড়ে শোক এবং ক্ষোভের দাবানল ছড়িয়ে পড়ে। কিন্তু শোকের এই জামাডলের মাঝেই অত্যন্ত সুকৌশলে শুরু হয় এক ভয়ঙ্কর রাজনৈতিক দাবার চাল। হাসপাতাল ব্যবস্থাপনার ত্রুটির সুযোগ নিয়ে সরকার হঠাৎ করেই 8 দিন হাসপাতাল বন্ধের জন্য চূড়ান্ত নোটিশ জারি করে দেয়। আপাত দৃষ্টিতে এক কঠোর প্রশাসনিক ব্যবস্থা মনে হলেও রাজনীতির অন্ধকার অলিন্দে উকি দিলে বেরিয়ে আসে এক ভিন্ন এবং রোমহর্ষক মাস্টার প্ল্যান। একটি হাসপাতাল বন্ধ করে দেওয়া শুনতে যতটা সহজ মনে হয়, এর পেছনের আর্থসামাজিক বাস্তবতা ততটাই ভয়াবহ। 8 দিন হাসপাতাল সাধারণ কোনো হাই প্রোফাইল কর্পোরেট হাসপাতাল নয়, এটি মূলত একটি প্রাইভেট নন প্রফিট বা অলাভজনক প্রতিষ্ঠান। দেশের অন্যান্য বেসরকারি হাসপাতালের তুলনায় এখানে 50 থেকে 60% কম মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। দেশের লাখ লাখ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের কাছে এই হাসপাতালটি আক্ষরিক অর্থেই একটি লাইফ সেভার বা জীবন রক্ষাকারী প্রতিষ্ঠান। উন্নত পরিবেশ মেনটেন করা এবং নিয়মিত সরঞ্জাম মেরামত করা অত্যন্ত ব্যয়বহুল একটি প্রক্রিয়া। আর যেহেতু 8 দিনের প্রফিট মার্জিন বা লাভের অঙ্ক অত্যন্ত সীমিত, তাই এই বিশাল হাসপাতাল চালাতে গিয়ে কর্তৃপক্ষকে প্রতিনিয়তই হিমশিম খেতে হয়। এটি যে দেশের নামি দামি 5 স্টার মানের প্রাইভেট হাসপাতালগুলোর মতো চকচকে হবে না তা বলাই বাহুল্য। ইতিহাস ঘাটলে দেখা যায় এই ফাউন্ডেশনের হাসপাতালগুলোতে এখন পর্যন্ত প্রায় 3 লাখ শিশুর সফল ডেলিভারি বা জন্মদান সম্পন্ন হয়েছে। কেবল গত বছরের পরিসংখ্যানই বলে তাদের সব শাখা মিলিয়ে প্রায় 40,000 শিশুর ডেলিভারি হয়েছে। দীর্ঘ এই পথচলায় 6 জন নবজাতক শিশুর এভাবে মৃত্যুর ঘটনা এটাই প্রথম। ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে। তারা তাৎক্ষণিকভাবে দায়িত্বরত অভিযুক্ত নার্স এবং পরিবেশ কর্মীকে বরখাস্ত করেছে। ক্ষতিগ্রস্ত ও সন্তানহারা পরিবারগুলোকে আর্থিক ক্ষতিপূরণ, পরিবারের সদস্যদের আজীবন ফ্রি চিকিৎসা এবং পরিবারের কেউ চাকরির যোগ্য হলে তাকে চাকরি দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা হলো, অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির এই ক্ষতিপূরণ মামলায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা স্থাপন করতে সক্ষম হয়েছেন। খোদ ভুক্তভোগী পরিবারগুলো সংবাদ সম্মেলন করে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা ক্ষতিপূরণ গ্রহণ করেছেন এবং তারা নিজেরাও চান না যে লাখো গরিব মানুষের ভরসাস্থল এই হাসপাতালটি বন্ধ হয়ে যাক। তাহলে ভুক্তভোগীরা যখন আপোষ মেনে নিয়েছেন, তখন এই হাসপাতাল বন্ধের জন্য এত মরিয়া চেষ্টা কাদের? বিশ্লেষকরা বলছেন এই ঘটনার আড়ালে লুকিয়ে আছে এক সুগভীর রাজনৈতিক ব্লুপ্রিন্ট। 8 দিন হাসপাতাল যেহেতু আকিজ গ্রুপের এবং আকিজ গ্রুপের একজন মালিক যিনি জামায়াতের একজন সমর্থক, ফলে বিএনপি চাইছে এই হাসপাতালটি চিরতরে বন্ধ হয়ে। বিএনপির সাথে এক্ষেত্রে যোগ দিয়েছে জামাত জোটের অন্যতম শরিক এনসিপিও। তাদের কাছে দিন শেষে রাজনৈতিক ফায়দা এবং প্রতিপক্ষকে ঘায়েল করাটাই মুখ্য ব্যাপার। এই হাসপাতালটি বন্ধ হয়ে গেলে যে লাখ লাখ নিম্নবিত্ত মানুষ বিনা চিকিৎসায় ধুকে মরবে এবং দেশে এক ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হবে, সেদিকে এই রাজনৈতিক গোষ্ঠীগুলোর বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সরকারের এই হাসপাতাল বন্ধের নোটিশ এবং দ্বিমুখী আচরণ নিয়েও আজ গুরুতর প্রশ্ন উঠেছে। দেশে যদি সত্যিই স্বাস্থ্যসেবার ন্যূনতম মানদণ্ড বা নীতিমালা কঠোরভাবে প্রয়োগ করতে হয়, তবে সবার আগে তো দেশের সরকারি হাসপাতালগুলো একে একে বন্ধ হয়ে যাওয়ার কথা। সরকারি হাসপাতালগুলোর অবস্থা কতটা করুণ, মেঝেতে শুয়ে থাকা রোগী, কুকুরের অবাধ বিচরণ আর ডাক্তারদের অনুপস্থিতি, সেসব দেশের মানুষের অজানা নয়। মানুষ সরকারি হাসপাতালের সেই নরক যন্ত্রণা থেকে বাঁচতেই স্বল্প মূল্যে চিকিৎসা পেতে 8 দিনের মতো প্রতিষ্ঠানগুলোতে ছুটে যায়। সরকারের কি সত্যিই সেই সৎসাহস আছে একটি কঠোর নীতিমালা তৈরি করার, যা সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা হবে? রাজনীতির এই নির্মম দাবার বোর্ডে 8 দিন হাসপাতাল কেবল একটি দাবার ঘুঁটি মাত্র। ওয়াকিবহাল মহলের মতে বর্তমান সরকারের একটি অদৃশ্য গোষ্ঠীর মূল লক্ষ্য হল বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল অর্থনৈতিক ইকোসিস্টেমকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া। সরকার হয়তো এই মিশন নিয়ে মাঠে নেমেছে, কিন্তু এই সুবিশাল অর্থনৈতিক নেটওয়ার্ক সম্পর্কে তাদের প্রকৃত ধারণা আছে কিনা তা নিয়ে ঘোর সন্দেহ রয়েছে।
রয়েছে। আদ্দিন হাসপাতালের এই অনাকাঙ্ক্ষিত ট্র্যাজেডিকে পুঁজি করে মূলত সেই বৃহত্তর রাজনৈতিক এজেন্ডাই বাস্তবায়ন করা হচ্ছে। আজ আদ্দিনের উপর যে আঘাত এসেছে, রাজনৈতিক বিশ্লেষকরা স্পষ্ট সতর্ক বার্তা দিচ্ছেন যে এটি কেবল একটি মহড়া। এই মিশন সফল হলে আগামী কয়েকদিনের মধ্যে নানা মন গড়া ইস্যু এবং কৃত্রিম সংকট তৈরি করে দেশের আরেক শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা হাসপাতালের উপরও একই রকম ভয়ঙ্কর এবং সুপরিকল্পিত আক্রমণ চালানো হবে, যেমনটি চালানো হচ্ছে ইসলামী ব্যাংকে। এই রাজনৈতিক ডামাডোলের মধ্যে একটি কট্টরপন্থী গোষ্ঠী আবার নতুন করে শরিয়াহ বা ইসলামী আইনের বিতর্ক সামনে নিয়ে এসেছে। তাদের দাবি, শিশির মনির এই আপোষ করে শরিয়ার বরখেলাপ করেছেন এবং বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র হলে নাকি এই হাসপাতাল অনেক আগেই বন্ধ করে দেওয়া হতো। কিন্তু এই ধরনের দাবি চরম অবাস্তব এবং ফিকাহ শাস্ত্রের মূলনীতির পরিপন্থী। ইসলামী ফিকার উসিলেই অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে, সর্বদা অধিকতর কল্যাণকে কম কল্যাণের উপর প্রাধান্য দিতে হবে। এমনকি যদি দুটি খারাপ বা ক্ষতিকর বিষয়ের মধ্যে একটিকে বেছে নিতে হয়, তবে উসুল বলছে অপেক্ষাকৃত কম ক্ষতিকর বিকল্পটি গ্রহণ করতে হবে। শরিয়ার মূল লক্ষ্যই হলো আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে মানুষের কল্যাণের সর্বোচ্চ ম্যাক্সিমাইজেশন বা বিস্তার ঘটানো। শরিয়া অত্যন্ত প্র্যাকটিক্যাল বা বাস্তবসম্মত একটি ব্যবস্থা, কিন্তু মানুষের সমস্যা হলো তারা শরিয়া নিয়ে অত্যন্ত অবাস্তব এবং রোমান্টিক কল্পনা করেন। তাদের কাছে শরিয়া কেবল একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা সাদা কালো বিষয়, যেখানে ধূসর কোনো বাস্তবতা নেই। 6টি শিশুর মৃত্যু অত্যন্ত হৃদয় বেদরক একটি ক্ষতি, কিন্তু তার শাস্তিস্বরূপ একটি পুরো হাসপাতাল বন্ধ করে দিয়ে লাখ লাখ গরিব মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া শরিয়ার দৃষ্টিতে কোনোভাবেই বৃহত্তর কল্যাণ হতে পারে না। এই চরম বৈরী পরিবেশে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির যখন মামলাটি হাতে নেন, তখন তিনি খুব ভালো করেই জানতেন যে তাকে চারপাশ থেকে চরম রাজনৈতিক এবং ব্যক্তিগত আক্রমণের শিকার হতে হবে। জেনে শুনেই তিনি এই বিশাল ঝুঁকিটি নিয়েছেন। একজন প্রকৃত রিস্ক টেকার বা ঝুঁকি গ্রহণকারী হিসেবে তিনি ভুক্তভোগী পরিবারগুলোর জন্য যেমন সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় করে দিয়েছেন, ঠিক তেমনই মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষদের শেষ আশ্রয়স্থল এই হাসপাতালটিকে বন্ধের হাত থেকে বাঁচাতে এক ঐতিহাসিক এবং বিশাল দায়িত্ব পালন করছেন। 6টি নিষ্পাপ নবজাতকের মৃত্যু একটি অমার্জনীয় অপরাধ এবং এর সুষ্ঠু বিচার এবং হাসপাতাল কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করা রাষ্ট্রের অবশ্য কর্তব্য। কিন্তু সেই আশের উপর দাঁড়িয়ে যখন রাজনৈতিক ফায়দা লোটার খেলা শুরু হয়, যখন লাখো মানুষের চিকিৎসা সেবা বন্ধ করে দিয়ে একটি নির্দিষ্ট দলের অর্থনৈতিক মেরুদণ্ড ভাঙার মাস্টার প্ল্যান সাজানো হয়, তখন বুঝতে হবে রাষ্ট্রের ভেতরেই ঘাপটি মেরে আছে আরও বড় কোনো ঘাতক। আদ্দিন হাসপাতাল আজ কেবল একটি চিকিৎসা কেন্দ্র নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসা এবং মানবিকতার চরম দ্বন্দ্বে দাঁড়িয়ে থাকা এক জ্বলন্ত যুদ্ধক্ষেত্র। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আদ্দিন হাসপাতাল কি সত্যি সত্যি বন্ধ হওয়া উচিত? জানান মন্তব্যের ঘরে।